হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সকাল সকালে আমি অনেক খুশি, কারণ বহুত দিন পর আমার পাসপোর্ট, আমি কিন্তু পাসপোর্ট বানাইছি আজকে থেকে প্রায় 2 মাস হইলো। তো 2 মাস থেকে আমার পাসপোর্ট ভেজাল ভেজাল একটার পর একটা ভেজাল লেগে গেছে। আর আজকে সকাল সকালে ঘুমের থেকে ওঠার পরেই পোস্ট অফিস থেকে আমার ফোন আইছে যে ভাই আপনার পাসপোর্ট আইছে, বাহাদুর আলী, বাপের নাম বিল্লাল শেখ, তো পাসপোর্টটা নিয়ে যাও। তো আজকে আমি সকাল সকালে একদম অনেক অনেক খুশি। আর আমার শরীরের কন্ডিশন বর্তমানে খারাপ, দেখতেই পাচ্ছেন আমার এই জায়গায় এবং কি এই জায়গায় আরও মানে শরীরেই পুরাই বেমার, কারণ আমার ম্যালেরিয়া টাইফয়েড হয়েছে বর্তমান। আর সেলাইন নিয়ে আসি, চিকিৎসা চলে আসে। তথাপি আজকে এই সকালে এই ফোনটা আসার পরে আমার খুবই ভালো লাগতেছে এবং কি খুবই আনন্দ লাগতেছে। আমার শরীরের যেটা অসুখ, বর্তমানে আমার শরীরের অসুখ অল্প কন্ডিশন মানে ভালো হয়েছে। আর এই ফোনটায় আমার শরীর একদমই সুস্থ হয়ে গেছে, কারণ আমি বহুত দিন থেকে আশা করে আসছিলাম যে আমি এই কবে পাসপোর্ট পামু আমার হাতে, এবং এই পাসপোর্টটা আমি নিজের হাতে নিজের চোখে দেখমু। তো ওই জন্যেই আজকের এই ফোনটা পাই আমি একদম খুবই খুশি। সকালকার সকালে আল্লাহ আমারে এত সুন্দর একটা সুসংবাদ দিল, একদম ঘুমে থেকে উঠে নিয়েই এই খবরটা পাইছি। তো আমি এখন আজকে যাবো আমাদের পোস্ট অফিস ফুলেরচর, তো পোস্ট অফিসে যাবো, পাসপোর্ট নিমু। নেওয়ার পরে আপনাদের সাথে কিছু কথা কমু এই পাসপোর্টের বিষয়। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমার কাছে খুবই খুশি লাগতেছে, কারণ সকাল সকালে ওইটা কিন্তু এই যে ফোন পাইছি যে আমার পাসপোর্ট আইছে। তো ওই জন্যই আমি বাড়িতে থেকে গাওটাও ধুইয়া সকাল সকালে বাড়ি আসলাম। তো আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন হাটসিংমারি আমাদের যেটা ডিসি অফিসের সামনে আছি, এবং আমাদের হাটসিংমারি মার্কেটে যাই। তো আমাদের পোস্ট অফিসটা হলো ফুলেরচর পার্ট 1। তো পোস্ট অফিসওয়ালারা যেটা পিয়ন আছে, পিয়নের ফোন করছিলাম, পিয়ন কয়ে আমি তো বাড়িতে আছি, তো আপনি এক কাম করেন বাড়িতে আসেন। তো তার বাড়িতে যাওয়া লাগবো, তার বাড়ি হলো শান্তিপুর। আর শান্তিপুর গেটেই কিন্তু রাস্তা এই যে দেখতে পাচ্ছেন হাটসিংমারির উপর দিয়ে যাওয়া লাগে। আর এই যে সামনে যে একটা রাস্তা হইতেছে, এই রাস্তা দিয়ে লেফট সাইড নেওয়া লাগবো। আর এই যে এটা হলো আমাদের জুনিয়র কলেজের যাওয়া রাস্তা। আর পাসপোর্ট আজকে নিমু, এত এত খুশি লাগতেছে সকাল সকাল থেকে, মানে কি কমু আপনাদের বলার বাইরে। আমার একটা আশা ছিল যে আমি ইউটিউবে টেহা দিয়ে পাসপোর্ট বানাবো, আর পাসপোর্ট বানিয়ে হয়তো আমি ইন্ডিয়ার বাইরে কিংবা ইন্ডিয়ার বাইরে একটা বড় একটা ট্যুর দিবার যাবো ইউটিউবের টেহা দিয়া এবং ইউটিউবের পয়সা দিয়া। তো গাইস, আস্তে আস্তে কিন্তু পিএনওর বাড়িতে আইলাম আমি। আহার পরে দেখেন একটা সিগনেচার করার জন্য একটা ফর্ম দিছে, মানে পাসপোর্টের বিষয়। তো তো ওই জন্য পাসপোর্ট নেওয়ার জন্য সিগনেচার করা লাগবে। তো আমি সিগনেচার করতেছি, সিগনেচার করার পরে আমার পাসপোর্টটা আমার খুলতে দিবে এবং কি দেখতে দিবে। তো ফাইনালি কিন্তু আমি সিগনেচার করছি, আর এই যে পাসপোর্ট আমার হাতে দেখতে পাচ্ছেন। আমার এই পাসপোর্ট বানাইতে প্রায় আজকে থেকে 3 মাস গেছে। মানুষের কিন্তু পাসপোর্ট বানাইতে 15 থেকে 16 দিনের ভিতরে হয়, আর আমার এই পাসপোর্ট 3 মাস কিসের জন্য গেছে। তো কিসের জন্য গেছে এবং কিভাবে পাসপোর্ট বানাইলাম কষ্ট করে, এটা নিয়ে আর একটা ভিডিও বানাবো। তো আজকে ফাইনালি এই পাসপোর্টটা খুলে দেখুন অ্যাকচুয়ালি অরিজিনাল পাসপোর্ট কিরম হয়। কারণ আমি আজ পর্যন্ত কোনো পাসপোর্ট মানে নিজের হাতে কিংবা নিজের চোখে দেখি নাই, সব খালি মোবাইলে দেখছি এবং ফটো দেখছি। তো আমারটা নিজেরটাই নিজে খুলে দেখুন। তো এটার ভিতরে কিন্তু কিছুই নাই, খালি পাসপোর্টই দিছিল। আর এই যে এটা হলো অরিজিনাল পাসপোর্ট, যেটা এই পাসপোর্টটা দিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ, দুবাই, কাতার, সৌদি আরব যে কোনো দেশে যাওয়া যাবো এই পাসপোর্টটা দিয়েই। আর এই পাসপোর্টের যার পাসপোর্ট আর নাম প্লাস ফটো, পাসপোর্টের যেটা নাম্বার, তারপরে কোন অফিস থেকে বানাইছে, আসাম, গুয়াহাটি, সবকিছুই আছে। যে অরিজিনাল কিন্তু আমি আজকে পাসপোর্ট দেখলাম, আগে কিন্তু অরিজিনাল আমি এরকম দেখি নাই, মোবাইলে দেখছি, জাস্ট ফটো দেখছি মানুষের জেরক্স। কিন্তু অরিজিনাল হয়তো এরকম মোড়া হয় কিংবা এরম এরম হয়। আজকে নিজের হাতে নিয়ে দেখলাম নিজের পাসপোর্ট। তো খুবই ভালো লাগতেছে, কারণ এই পাসপোর্ট বানাইতে আমার বহুত টাকা খরচা হয়েছে এবং বহুত কষ্ট গেছে। একটা পাসপোর্ট বানাইতে 15 থেকে 20 দিনের ভিতরে হয়, আপনারা জানেন। কিন্তু আমার এই পাসপোর্ট আমি অ্যাপ্লাই করছিলাম 10 তারিখ 5 মাস 2024, আর বর্তমান চলতেছে 7 মাস, প্রায় 2 মাসের অধিক, কারণ 2 মাস পার হয়ে গেছে গা এই পাসপোর্ট বানাইতে আমার। এত 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 কষ্ট গেছে, কারণ এই পাসপোর্ট নিয়ে বহুত বহুত একটা কষ্ট হয়েছে। তো ওটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো। তো পাসপোর্ট এখন বানাইলাম, দেখা যাক ভবিষ্যতে কোনে যাই, এবং নেক্সটে যাওয়ার প্ল্যান আছে। তো সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলে সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সটে যে কোনো একটা জায়গায় যাইতেছি, প্ল্যান করতেছি। তো প্ল্যান করার পরে আপনাদের জানিয়ে দেবো যে আমি কোন জায়গায় যাবো। আশা ছিল যে 50,000 সাবস্ক্রাইব হওয়ার পরে আমি পাসপোর্ট বানাবো এবং পাসপোর্ট বানিয়ে আমি ইন্ডিয়ার বাইরে যাবো।
তো আমার আশা আল্লাহ পূরণ করছে এবং আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবও অধিক হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন যাতে আমি বড় একটা ট্যুর দিতে পারি ইন্ডিয়ার বাইরে। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পাসপোর্টটা যে বানাইলাম কষ্ট করে, আর কি কি কাগজপাতি লাগে এবং কি কি ডকুমেন্ট লাগে, আর আমার পাসপোর্টে 2 মাস সময় গেছে, আপনারা যদি বানান কতদিন সময় লাগবে, তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো ভিডিও জলদি আইতেছে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।